আমাকে হয়তো অনেকে চিনতে পারবে না, আমার ফেসটা চেঞ্জ হয়েছে তো। আমরা লাইভে এসেছি হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম হুম। সেই সেই দিনটা কে ছিল? শুভ্রজিৎ ছিল অবশ্য। শুভ্রজিৎ, তাপস, মলয় ছিল কি সেদিন? না, মলয় পরে জয়েন করলো। মলয় আর অর্পিতা পরে জয়েন করেছিল জুলাই মাসের দিকে, না? উৎপল ছিল। আমি সৌমেন। সৌমেন, শুভ্রজিৎ, আপনি, সঞ্জীব দা। হ্যাঁ, সঞ্জীব ছিল। এই হ্যাঁ কয়েকজন, হ্যাঁ হ্যাঁ, তারপরে এলো, সঞ্জীব ছিল। তারপর উৎপল ছিল। হ্যাঁ উৎপলের পরে হ্যাঁ, তারপরে এলো উৎপল অর্পিতা ছিল। ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, অর্পিতা ম্যাডাম অর্পিতা এলো। জুলাইয়ের 1 তারিখে জয়েন করেছিল। তারপরে অর্পিতা মলয় জুলাইয়ের এক এসেছিল, তারিখ তারপরে জয়েন করলো। স্বদেশ। হ্যাঁ, স্বদেশও জুলাইয়ের হুম। পরে এলো কি? স্বদেশ মনে হয় অর্পিতার পরে এসেছিল। স্বদেশ সম্ভবত আগস্ট বা সেপ্টেম্বরের দিকে এসেছিল মনে হয়। আর আগস্ট বা তুমি সেপ্টেম্বরের দিকে এসেছিল। শুভ্রজিৎ, শুভ্রজিৎ, সৌমেন এপ্রিলের ওই 20 থেকে 23-এর মধ্যে মনে হয় এসেছিলে। হ্যাঁ, আমি আমি জয়েন করেছি 23শে এপ্রিল, সৌমেন জয়েন করেছে 22 এপ্রিল। 22 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ, ওই রকমই হবে মনে হয়, ওই 20 থেকে 23 এরকম সময়ের মধ্যেই হবে। হ্যাঁ, আমি 23শে এপ্রিল আর সৌমেন আসাম, বাইশ তোর এপ্রিল মানে ভাই আমার একদিন কোন আগে। ইয়ারে ছিল? স্যার আমরা হ্যাঁ, 2012। আর 2012 মানে আমরা নতুন বিল্ডিং এ গেছি তখন। হ্যাঁ স্যার, সবে তারপরে ইংলিশ মিডিয়াম শুরু হলো হ্যাঁ, তারপরে বছর। না, ইংলিশ মিডিয়ামটা প্রথম থেকেই ছিল। 2012 মানে আমাদের প্রথম মনে হয় মাধ্যমিকটা গেল এর থেকে, হরহরিয়ার সাগরদিঘি থেকে। হ্যাঁ হ্যাঁ। সুমিত, স্যার আপনি সুমিতদের মাধ্যমিকের ব্যাচটা, কথা সুমিত, বলছেন? জাকির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিন্টু ও আমরা রাজমল্ল। 19-এ দিয়েছি স্যার, 19-এ না, মাধ্যমিক আমাদের ফাইভ নইমুল। তোর 19-এ। কোন ইয়ার সেটাই জিজ্ঞেস করছি। ওই 12ই হচ্ছে স্যার। স্যার হুম, 13 মনে হয় স্যার, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার এবারে যেটা আসার বিষয় হলো, এখনো পর্যন্ত আমাদেরকে দেখতে পাচ্ছেন 11 জন। তাদের কাছ থেকে যেটা জানতে চাইবো যে আচ্ছা, আর কে আমাদের কে আছে? প্রত্যেককে ছবিগুলো দেখি, আমাদের দেখতে প্রত্যেকের, দেখাতে বল। এটা হবে না স্যার। ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে দেখতে পাচ্ছে ওরা। হ্যাঁ, তো যারা দেখতে পাচ্ছে আচ্ছা। তাদের কাছ থেকে জানতে চাইছি যে কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, শুনতে পাচ্ছে কিনা। স্যার ম্যামেদের কাছে কোনো যদি প্রশ্ন থাকে, ম্যামেরা আসবেন আর কিছুক্ষণের মধ্যেই। এত ব্যস্ততার মাঝেও আমাদের সামনে স্যারেরা সময় দিয়েছেন, এটাই অনেক। আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমাদের বিদ্যালয়ের, বলা চলে মন্দির, তার প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসের একেবারে জানা অজানা বহু তথ্য ছিল। সেই জানা অজানা বিভিন্ন অভিজ্ঞতা, সেগুলোকে পেরিয়ে এসে আজ বিদ্যালয় এগিয়ে চলেছে, প্রায় 1.5 দশক হতে চলল। 2009 সালের এটা 11ই মে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আস্তে আস্তে দেখা গিয়েছে যে আরো পট পরিবর্তন হয়েছে, অনেক স্যার ম্যাম অনেক জায়গা গিয়েছেন। তো এর মধ্য হ্যাঁ, দিয়েই চলছে স্কুলটা। তো একটা নতুন ভাবে আসার চেষ্টা করা হয়েছে, আমরা সবাই যেন একত্রিত হতে পারি। তবে একটু দুর্ভাগ্যের বিষয় যে আমরা সবাইকে ক্যামেরাতে নিতে পারছি না, তবে কমেন্ট করছেন, সকলে দেখতেও পাচ্ছেন। তো না, সেই অনেকে, কমেন্টগুলো, অনেকে, হ্যাঁ, হ্যাঁ কমেন্ট বলুন গুলো বলুন। আমরা দেখতে পাচ্ছি না। তুই পড়ে পড়ে শোনা না, একটু শুনি। অরিত্র মণ্ডল লিখেছে, হ্যালো স্যার। কেকা খামারু। অরিত্র, হ্যাঁ 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 কেকা মানে ওই বিদিশা মনীষা এরা আর কি। হ্যাঁ 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 হ্যাঁ। বিদিশা বা তারপরে মনীষা কারো নাম কেকা হবে? হ্যাঁ, ওরা লিখেছে, স্যার কেমন আছেন। উদয়নদা লিখেছেন, স্যার অনেকগুলো লাভ রিয়াক্ট। না, ভা- মির্জা ভালো আবুল আছি। ফারহান। হ্যাঁ স্যার, বলুন বলুন। কেকা খামারু, তারপরে স্যার কেকাকে কেমন আমরা আছেন। চিনি না, বিদিশা মনীষা বলে চিনি।
প্রিয়াঙ্কা পান্ডা আমাদের ব্যাচের লিখেছে, আপনাদেরকে অনেক মিস করি স্যার, একটু কান্নার ইমোজি, ছলছলে চোখ, এই ইমোজি একটা। লিখলো আমি তারপরে বিদিশা। আবার নেটওয়ার্কে টেকারি লিখেছে, হ্যাঁ খুব সমস্যা। মনীষার খবর কি? মনীষা দাস স্যার ভালো আছে? স্যার আপনারা কমেন্ট গুলো দেখতে আসলে তো মাঝে নেটওয়ার্ক চলে যাচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছিস এবার? হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যে আপনারা কি কমেন্ট গুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ বল। বলছি যে কমেন্ট গুলো করা হচ্ছে, এগুলো কি দেখতে পাচ্ছেন? আচ্ছা 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 স্যার আপনি? হ্যাঁ দেখা যাচ্ছে। তাপস, নেটওয়ার্কের সমস্যা, মানে তোকে আমি বৃষ্টি দেখতে হয়েছে পাচ্ছি, আচ্ছা স্যার। কিন্তু অন্য কাউকে দেখতে পাচ্ছি না, তাদের মেসেজও পড়তে পাচ্ছি না। যাকে সব মিলিয়ে হচ্ছে আজকের মানে এই 11 তারিখটা ভীষণ নস্টালজিক লাগে। মানে হ্যাঁ, শুরুটা ওই দিনটাতেই হয়েছিল তো, ওই হ্যাঁ, C24-এ। হ্যাঁ, এখন অনেক স্টুডেন্ট যাদের সঙ্গে আমার তো আসা অনেক দিন হয়ে গেল, তাপস তবুও পরে এসছে, অনেকের সঙ্গে পরিচিত থাকবে আর কি। আমার আসা তো অনেক দিনই হয়ে গেল। ফলে পুরনোদের সঙ্গেও নতুন পরে গেছি, আসার পরে। তাপস তুমি কবে গেলে? করোনার আগে আগে না? 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর 2022 সালে সেপ্টেম্বর। হ্যাঁ, আমি তো 19-এর এলাম আর কি, ডিসেম্বরে। ফলে সেই হিসেবে দেখতে গেলে 5 বছর, মানে 5টা ব্যাচ চলে এসছে আর কি। আমি যখন এবার মাধ্যমিক দিল, তারা মানে ওই সময় তারা 5-এ ছিল না, 19 হিসেব মতো। এই মুহূর্তে আমরা পেলাম অনেক আমাদের ম্যামকে। কে আছে বল? মঞ্জিরা ম্যাম রয়েছেন, মঞ্জিরা ম্যাম। মঞ্জিরা? হ্যাঁ স্যার ভালো আছেন? মঞ্জিরা আছো নাকি? হ্যাঁ হ্যাঁ মঞ্জিরার একটা জিনিস ভোলার নয়, সেটা হচ্ছে যে বাচ্চাদের দিয়ে, মানে ছেলেদের দিয়ে ওই নাচের ওই ব্যবস্থাটা করা, আর বুদ্ধভূতম, মানে ওটা কিছুতেই ভোলার নয় আর কি। আমি মানে সাবজেক্টের বাইরে, মানে আমাদের সব টিচারই তো সাবজেক্টের ভালো ছিল, কিন্তু তার বাইরে মঞ্জিরা ওটা ভোলার নয় আর কি। আমি অনেক জায়গায় বলি যে অতগুলো বাচ্চা যাদের মানে ফার্স্ট জেনারেশন হয়তো মঞ্চে নেমেছে, অতগুলো বাচ্চাকে নিয়ে তুমি বিশেষ করে বুদ্ধভূতমটা যেটা করিয়েছিলে একদম প্রথমে আর কি, মানে ওটা ভোলার নয়। আসল অত ছিল তাতে। না, ওটা আমার খুব ভালো লেগেছিল, মানে তোমাকে তার জন্য স্পেশাল ক্রেডিট দিতে হবে আর কি। সবারই অবদান থাকে, কিন্তু ওটা আমার খুব ভালো লেগেছিল। ওটা তো আমরা এতেও করলাম, মানে বইমেলাতে জঙ্গিপুরে গিয়েও। হ্যাঁ, ওটা 16 সালের বইমেলাতে মনে হয়েছিল। মেয়ে ভালো আছে মঞ্জিরা? হ্যাঁ স্যার। স্যার স্টুডেন্টদের পক্ষ থেকে অরিত্রদা এসেছে, কি বলতে চাও অরিত্রদা? স্যার ম্যামদের দেখে অনেকদিন পরে সবাইকে একসঙ্গে।
স্যার আমি খুব নস্টালজিক ফিল করছি, সাগর দিঘিতে থাকি না স্যার, আমি বক্রেশ্বরে থাকি, তার জন্য আজকে হ্যাপি সাগর থার্মাল পাওয়ার স্কুলে আজকে জন্মদিন। আমার একটা ইমোশন, স্কুলে আমার ইমোশন আছে, সব টিচার নন টিচিং স্টাফের সাথে। বোধহয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, শোনা যাচ্ছে না। আর এইদিকে কমেন্ট করেছেন অনিমেষ স্যার যে আমি বাইরে আছি, ক্যামেরা অন করতে পারছি না। দুঃখের কথা। স্যার কমেন্টগুলো পড়বো কি? যাই হোক, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে স্যার। স্যার কেমন আছেন সৌগত স্যার? দারুণ, স্যার স্যার খুব কেমন ভালো। আছেন স্যার? আমি অরিত্র বলছি। খুব ভালো আছে। আমি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন করতে চললাম, গ্র্যাজুয়েশন। বাহ, খুব ম্যাম ভালো কেমন খবর। আছেন ম্যাম? ভালো ম্যাম আছে, ম্যাম আমি গ্র্যাজুয়েশন করতে চললাম, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, বিটেক। খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা অরিত্র দা, এবারে তাহলে হ্যাঁ হ্যালো, শোনা যাচ্ছে? খুব খুব ডিস্টার্ব হচ্ছে। আশালত মনে হয় ব্রডব্যান্ডে আছিস নাকি? নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ হ্যাঁ, সে কারণে স্যার, আসলে comment আমি দেখতে মোবাইল পাচ্ছেন এবারে? নেটওয়ার্কে আছি তো। স্যার তো বলুন, প্রথম দিনের আপনাদের সেই অভিজ্ঞতা, আজকে এতটা 1.5 দশক পেরোতে চললো প্রথম দিন মানে তো মানে সেদিন তো শুরু করাটাই ছিল প্রচন্ড রকমের চাপেতে। একটা জিনিস যেটা কিছু ঘন্টা দেওয়া হবে কি, সে ওয়ার্নিং বেল, তখন ওই বিপদের যে বইয়ের দোকানটা আছে না, ও ওই মন্দিরের কাঁসরটা এনে দিয়েছিল। মানে ওই তোর ডাক্তারখানা মোড়ে যে মন্দিরটা আছে, মানে আমাদের ওয়ার্নিং দেওয়ার মানে বেল দেওয়ার কিছু ছিল না, মানে ওটার জন্য ওটা খুব রিমার্কেবল আর কি, যে ওটা বিপদ ছাড়া উদ্ধার হতো না আর কি। আর বিপদের খোঁজটা তখন আমাকে কে দিল, প্রশান্ত দা বলে এখন সিভিলের যে আছে, ঋষভের বাবা, ও খবরটা দিয়েছিল। খুবই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তার জন্য দুঃখিত। বারবার অন অফ হতে হচ্ছে। আমরা একটু কমেন্ট গুলো পড়ার চেষ্টা করব। এখন কমেন্ট গুলো দেখতে পাচ্ছি না কেন? আগে দেখতে পাচ্ছিলাম। স্যার পাচ্ছেন না? না, ওই নেটওয়ার্কের সমস্যার জন্যই হচ্ছে। কেটে কেটে যাচ্ছে, কমেন্টে নেটওয়ার্কের দেখছি সমস্যার জন্য এটা হচ্ছে। উদয়ন মঞ্জিরাও মনে হয় ব্রডব্যান্ডে আছো? না, আমার জিও গুলো মনে হয় ঠিকঠাক চলছে। ও আচ্ছা আচ্ছা। আমিও তোমার মোবাইল নেটওয়ার্কে আছি বলে আমারও ডিস্টার্ব হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে কেটে যাচ্ছে। আমিও মোবাইলেই আছি। তো ওটা খুব ছিল। আর তার আগে তো অ্যাডমিশন টেস্টটা হয়ে গেছিল, সেই সময় আমাদের জিএম সাহেব ছিলেন দেবাশিস মুখার্জি সাহেব। এবার ক্লাসের তো সংখ্যা ছিল সবই 6, আমরা তো 8 পর্যন্ত শুরু করে দিয়েছিলাম, ফলে প্ল্যান্টে যারা ছিল তারাও পড়াতে আসতো। কারণ ওই সময় অজয় পড়িয়েছে, সুখদেব পড়িয়েছে, অজয় পড়িয়েছে, আনসারুল পড়িয়েছে, এরা সবাই এসেছিল। তারপরে মঞ্জিরা তোমরা এলে মনে হয় 12তে না কততে? 12 নভেম্বরে জয়েন করেছি, 12 নভেম্বর। হ্যাঁ, ওই সময় তোমরা একসঙ্গে আসাতে তখন কিছুটা আমাদের অবস্থাটা মানে সুরাহা হলো। তার আগে সব কন্ট্রাকচুয়াল বেসে অনেকেই এসেছিল পড়াতে, মানে পার্মানেন্টলি আর কি। সেই সময় ওই গীতারামের থ্রু দিয়ে নবারুণারা এসেছিল, নজরুল, নবারুণা,
আমাদের স্কুলে তো তারপরে মনে হয় মিঠুন, মানে থাপার ছিল। পিটিসিএল এর মনে হয় কোন স্কুলে এতজন টিচার জয়েন করেছেন এবং এতজন টিচার কি অন্য জায়গায় আবার চাকরি পেয়ে চলে গেছেন, এটা মনে হয় সাগরদিঘি ধামালপাড়া স্কুলেই হয়েছে। আর আমি অনেকেই বলতাম তখন যে আমাদের মানে তোমার টেম্পোরারি মানে কন্ট্রাকচুয়াল টিচার বা পার্মানেন্ট টিচার মানে আমার মতো মনে হয় ফেয়ারওয়েল কেউ দিতে পারেনি আর কি, এত আমাকে দিতে হয়েছে। তবে সবাই খুব ভালো সহযোগিতা করেছে, এখনো যারা আছেন দক্ষতার সঙ্গে। ভীষণই নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সাগরদিঘি স্কুলের অনেকের বিয়ে দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম অনেকেরই বিয়ে হচ্ছে। বড় হচ্ছে, বিয়ে করবে না? এখানে কমেন্টে দেখছি ফেসবুকে অনেকে দেখতে পাচ্ছি কমেন্ট তো করেছে। রিয়েল কি না ফেক বুঝতে পারছি না। ফেসবুকে দেখতে পাচ্ছি তো বলছেন, রিয়েল না ফেক বুঝতে পারছি না। আর নেমন্তন্ন পাইনি। আপনারা পেয়েছেন মঞ্জিরা নেমন্তন্ন? এতগুলো বিয়ে হলো যে? না, ছাত্রীর বিয়ের নেমন্তন্ন এখনো পাইনি। ছাত্র ছাত্রীর বিয়ের হিসাব যাই হোক, আমরা আমাদের কথা বললাম, এবার কে স্টুডেন্টরা কে কি করছিস একটু বল, সেগুলো মেসেজ পড়ে শোনা। স্যার মানে এখন যারা লাইভে আছে মেসেজে লিখ কে কি করছিস, কোথায় আছিস, কিভাবে আছিস, তাহলে আমরা হ্যাঁ, বুঝতে ওটা পারবো। দিলে ভালো হয়। যারা যারা কমেন্ট করছিস তারা যদি একটু জানায় যে তারা কি কি করছে, কোথায় আছে, তাহলে ভালো লাগবে। হুম, ঠিক। এখানে দেখছি অনেকেই কমেন্ট করেছে। প্রতিভা, মনীষা, এটা মনে হয় বিদিশা হবে, ইজারুল, অনেকেই করেছে কমেন্ট দেখছি। ওদের মধ্যে উদয়ন, ফারহান, অনেকেই করেছে। স্যার নিহার রঞ্জন লাইক বলে যিনি আছেন লিখেছে স্যার এমবিএ করছি। হ্যাঁ, ওর কে? হ্যাঁ, ও রিসেন্টলি পাস আউট, গত বছর ও এইচএস দিয়ে পাস করেছে। ও মনে হয় 11-12 আমাদের স্কুলে পড়েছে, বক্রেশ্বর থেকে কে গো এসেছে। মঞ্জিরা? আচ্ছা, ইজারুল শেখ লিখছে, ইজারুল শেখ লিখছে সঞ্চালক তোমার সঞ্চালনা উপভোগ করছে। 11-12 আমাদের এখানে পড়েছে। ওর বোন এখন পড়ছে অন্তরা লায়েক, ওরা বক্রেশ্বর থেকে এসেছে। ওর বোন এবার এই আচ্ছা, আচ্ছা। মাধ্যমিক অনিমেষ পাস লিখছে আমি বাইরে আছি, ক্যামেরা অন করতে পারছি না। টিউশন হচ্ছে নাকি অনিমেষ? না, অনিমেষ বাইরে তো গেছে। অনিমেষ আর আচ্ছা, অনেকেই ঠিক আছে, ঠিক আছে। না, আমি যোগ করলাম একটা। সাগরদিঘি অরিজিৎ আচ্ছা, আমি কলকাতায় আছি আর অরিজিৎ আছে হচ্ছে টাউনশিপে আছে, কিন্তু না, মালদায় না। ও টাউনশিপে আছে। ও মানে ওদের মনে হয় একটু সাগরদিঘি গেছে ওরা, অনেকে মনে হয়। আমি সাগরদিঘি ও গেছে জানি, আমি ওই মানে সেন্স থেকে বলছি যে অনিমেষও মনে হয় সাগরদিঘি গেছে। ওদের মনে হয় নিমন্ত্রণ আছে। ও আচ্ছা, আচ্ছা। সেই জন্য। না, এখন ওখানকার কিছু হলে পরে তো পার্টিকুলার কিছু না হচ্ছে। প্রশান্ত নেই? প্রশান্ত মানে আমার তো এমনিতে তো ফিরে আসে রাজকমল, প্রশান্ত, মঞ্জিরা, অরিজিৎ, দৃষ্টানি, মানে যাদের সঙ্গে মোটামুটি পরে। মধুরিমা লিখছে স্যার এমএসসি করছি সাইকোলজি। মধুরিমা কুন্ডু, মানে মধুরিমা দিদির সাথে আমাদের ভালো ছিল, ওই সাগরদিঘিতে বাড়ি। ও দিদির নামটা ভুলে যাচ্ছি। মৌমিতা কুন্ডু। হ্যাঁ, মৌমিতা কুন্ডু, হ্যাঁ বেশ, মৌমিতা কুন্ডু। ও কি করছে জানি না। মধুরিমা পরের দিকে এসেছিল। ও সাইকোলজি নিয়ে এমএসসি করছে, লিখছে কলকাতাতে।
আচ্ছা আচ্ছা, মানে আমার চশমা নেই বলে আমি এগুলো লেখাগুলো দেখ। আচ্ছা, সমীর, আমাদের সমীর, সমীর ফিলোজফি নিয়ে সমীর বাগওয়ান ইউনিভার্সিটিতে করছে। হ্যাঁ, ফিলোজফি নিয়ে পড়ছে, সমীর দাস। ওর নাম- সমীর হ্যাঁ। এসেছিল কদিন আগে, স্কুলে এসেছিল বালিয়া। বালিয়া। হ্যাঁ, ও এই গত এই ছুটি পড়ার জাস্ট আগে একবার স্কুলে এসেছিল। আচ্ছা, সমীরের সঙ্গে সমীরের বন্ধু ছিল, কি নাম ছিল? সালাউদ্দিন। সমীর সালাউদ্দিন, হ্যাঁ হ্যাঁ, সমীর সালাউদ্দিন। কুহেলি সালাউদ্দিন সরকার তো লিখছে, মনে আমি হয় কলকাতা এখন- থেকে কর্পোরেট সেক্টরে জব করছি। কুহেলি দাঁড়াও, সরকার। দাঁড়া, চশমাটা নিই আগে। অনেকে কমেন্ট করছে, কে কি পড়ছে, কে কি করছে। হুম, বেশ ভালো লাগছে, দেখছি সব। কুহেলি সরকার মানে কোন ব্যাচ? মধুরিমা মঞ্জিরা, কুন্ডু। কুহেলি কুহেলি সরকার মানে কুহেলি লিখেছে কোন যে batch? কর্পোরেট সেক্টরে জব করছি। মানে এরা কোন ব্যাচের হবে বলো তো? এরা তো সাম্যময়দের ব্যাচ, এরা হচ্ছে তথাগতদের ব্যাচ। ওদের আচ্ছা আচ্ছা ওরা আচ্ছা, ওরা তো আশালতদের আগের ব্যাচ মনে হয়। আশালতদের দু ব্যাচ আগে মনে হয়। আমরা যখন এসেছিলাম মানে এরা 13 সালে ক্লাস 8-এ পড়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম তথাগত দীপক দাদাদের যে দাস। batches, 13 সালে ক্লাস 8-এ পড়তো। তার মানে হচ্ছে 14, 15, 16-তে মাধ্যমিক দিয়েছে। দীপক লিখছে এমএসসি করছি মাইক্রোবায়োলজি নিয়ে। দীপক দাস। মনে আছে স্যার দীপক দাসকে? ও দীপক দাস। দীপক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপকের বাড়ি আর ওই পল্লব মনে হয় ওরা একসঙ্গে এসেছিল। একদম ওই একদম, ওই যে ছেলেটা মারা গেল না? দিকটায় বাড়ি। পল্লবের বাবা ওই মনে হয় মারা গেল, পল্লবই তো। হ্যাঁ, মারা গেল, তারপর আমরা গেছিলাম না। হ্যাঁ 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 হ্যাঁ, দীপককে মনে পড়ছে এবার, হ্যাঁ বুঝেছি। দীপকের বাবা প্রাইমারি টিচার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, দীপককে মনে পড়েছে এবার। দীপক, হুম, আচ্ছা হুম। দীপক, এই পল্লব কি করে? ওর নাম পল্লবই তো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দীপক তুই শুনলে জানাবি তো পল্লব কি করে এখন? দীপক আর পল্লব দুই বন্ধু ছিল ওরা। ফারহান লিখেছে এলএনটি কনস্ট্রাকশনের সাইট সুপারভাইজার, চণ্ডীগড়ে আছে। কে? মির্জা আবুল ফারহান। এটা মনে হয় দিগন্তদের ব্যাচে ফারহান, সম্ভবত হুম, দিগন্তদের। হ্যাঁ, দিগন্তদেরই ব্যাচ হবে। ফলান মানে কোত্থেকে আসতো? ফারহান আমি কোথা থেকে আসতো? রঘুনাথগঞ্জের দিক থেকে আসতো, রঘুনাথগঞ্জ। না, এক ফারহান তো ছিল ফারুকদার ছেলে, ও তো মনে হয় ইয়ে পড়ছে, করছে মেডিকেল। মেডিকেল পড়ছে মনে হয় নর্থ বেঙ্গলে। দীপক দাস আচ্ছা, বিটেক আমাদের করছে। আচ্ছা, ওই বিটেক করছে, ওই ছেলেটা বোধহয় বিটেক করছে, পল্লব লিখেছে দীপক। মনীষা, আচ্ছা আমার তিনজনের কথা মনে পড়ে। মনীষা আছে, বিদিশা আর সুফিয়া। এই মনীষা, সুফিয়া এখন কোথায় থাকে রে? চেন্নাই থাকে, চেন্নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর বিয়ে হয়েছে ওদের আমাদের স্কুলে এখন রানিং স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। মৌমিতা কুন্ডু। কুন্ডু 3 বোন, ছোট বোনটা এখন আমাদের স্কুলে এবার মাধ্যমিক দেবে, মৌরূপা। মৌমিতা আর মধুরিমা, ওরা 2 বোন 11-12 পড়েছে আমাদের স্কুল থেকে। আপনি ছিলেন তখন। মৌমিতা কুন্ডু আর মধুরিমা কুন্ডু। মধুরিমার সাথে কদিন আগে সাগরদিঘি স্টেশনে দেখা হয়েছিল, সাইকোলজি নিয়ে পড়ছে। মধুরিমা এখানে কমেন্টও করেছে। মধুরিমা এখানে কমেন্ট করেছে, এমএসসি করছি সাইকোলজি নিয়ে কলকাতাতে, লিখেছে। আর ওর দিদি হচ্ছে মৌমিতা। ও কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, লিখেছে দেখলাম।
হ্যাঁ আচ্ছা, শবনমের বিয়ে হয়েছে, কিন্তু এই তারেক ও আবার আমাদের স্টুডেন্ট বক্রেশ্বরে। আর হ্যাঁ, শবনম একদিন শবনমের এসেছিল আমাদের স্কুলে, হ্যাঁ, সেই সময় দেখা হয়েছিল, স্কুলে ঠিক নয়, টাউনশিপে আর কি। তখন ওই সন্ধ্যাবেলা একবার আচ্ছা। দেখা হয়েছিল। আচ্ছা, এই শবনম, ও তো ত্রিজার কি বিয়ে হয়েছে? নার্সিং শবনমের আব্বা মানে মজিবুরদা কিন্তু আমাদের প্রচুর হেল্প করেছিল। আমরা ওই গিরিয়া স্কুল থেকে বই নিয়ে এসেছিলাম, তখন আমাদের তো ডিরেক্ট বই পেতাম না। মজিবুরদা গিরিয়া স্কুলের, হ্যাঁ অরিজিৎ আমি গেছি গিরিয়া স্কুল। তাপসও তো গেছে মনে হয় গিরিয়া স্কুল। হ্যাঁ 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 ওই যে মিঠিপুর পার হয়ে গিয়ে আর কি, রোডটা গিয়েছি, ক্রস মনে করে আছে। গিয়ে ভেতরে। স্যার ম্যাম হ্যাঁ লিখেছে ও 16 সালের মাধ্যমিক ব্যাচ, মানে দিগন্তদের ব্যাচ যেটা ছিল, রূপকথা হ্যাঁ হ্যাঁ দিগন্তদের হ্যাঁ, ব্যাচ, ওই ব্যাচেতে হুম। 16 সালের ব্যাচ। আচ্ছা, সৌগত কি লিভ করে গেল? সৌগত সৌগত কয়? নেই স্যার, ও তো এসেছিল। উনি হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা হয়তো ব্যস্ত আছেন। মনীষা দাস, মনীষা দাস মানে কি জঙ্গিপুর নাকি? হ্যাঁ স্যার, আমাদের ব্যাচের, জঙ্গিপুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনীষা। জঙ্গিপুর মানে ও হ্যাঁ জঙ্গিপুরেই আর কি। রামকৃষ্ণ সারদা মিশন বাহ। মনীষা দাস, আচ্ছা সমীর, তুই আচ্ছা, হঠাৎ এই হিন্দিতে সমীর দাস লিখলি কেন? ওটাই ওর প্রোফাইলটা ওই রকম নামে আছে স্যার, ওই জন্য। হিন্দি কেন রে সমীর? না সে তো সালাউদ্দিন তোর ভাইজান, বুঝতে পারছি 2019 ব্যাচ। আচ্ছা তাপস কোথায় আরিফ, আরিফ আকাশকান্তি আর আরিফের তো সলমান। বিয়ে দেখলাম ফেসবুকে। আমি আরিফকে লিখেছিলাম যে তুই আমাকে নেমন্তন্ন করলি না কেন। আচ্ছা, ত্রিজার কি বিয়ে হয়েছে? কার? ত্রিজা? ফেসবুকে দেখলাম যে ওর এঙ্গেজমেন্টটা হয়েছে, কিন্তু বিয়ে হয়েছে কিনা জানি না। হ্যাঁ, ওই ছেলেটা বোধহয় আমাদের স্কুলেই পড়তো বোধহয়, না? হ্যাঁ 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 হ্যাঁ, আকাশ ওদেরই পোদ্দার, ব্যাচ? maybe। না, আমাদের আগের ব্যাচ। আচ্ছা ত্রিজা আচ্ছা। কোথেকে? মঞ্জিরা ত্রিজা কে? ত্রিজা চক্রবর্তী। ত্রিজা চক্রবর্তী, ত্রিজার ভাই তো এখন আমাদের স্কুলে পড়ছে, আপনি ভালোভাবে জানেন। ত্রিজা হচ্ছে ইয়েতে, ওই ষষ্ঠীতলায় বাড়ি, মামা মামা ছামুগ্রাম। সমগ্রাম। ও আচ্ছা 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 আচ্ছা, তীর্থদার মেয়ে, তাই তো? হ্যাঁ, জামাইবাবু গো। ও ত্রিজা, এবার মনে পড়ে গেল, তীর্থদার ত্রিজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ত্রিজার দিদিটার নাম কি ছিল? পূজা মনে হয় ছিল। ওর পূজা, জেঠু তো দিদি পূজা। পূজা আমাদের স্টুডেন্ট। হ্যাঁ পূজা, ত্রিজা তো ভালো নম্বর পেয়েছিল এই দেশে। হ্যাঁ, তীর্থদার উদয়নের কবে বিয়ে? মেয়ে উদয়নের কবে বিয়ে? উদয়ন মানে আমাদের উদয়ন, গোপীদার। হ্যাঁ, ওই যে লিখেছে কেকা খামার, লিখেছে উদয়নের বিয়ে স্যার। তাহলে মানে তো আমি আগে জানবো বই, আমি কাছে বলে জানতে পারছি না নাকি উদয়নকে ধরতে হবে? সেই তো, আপনি বক্রেশ্বরে থাকেন। তারিখ তবে আজিজ। ম্যাম, আপনাকে একজন জানতে চেয়েছে কেমন আছেন ম্যাম। আমি রচনা, স্টেটে 3rd হয়েছে। রচনা কোন ব্যাচের? রচনা বুঝতে পারলাম না। রচনা, ও আচ্ছা, রচনা খাতুন। এখানে যে প্রোফাইলটা আছে সেখানে রওশন আলী খান লেখা আছে। ও রোশনারা খান, রোশনারা নামে তো একজন ছিল আমাদের। ম্যাম, প্রোফাইলটাতে লেখা রয়েছে রোশন আলী খান, কিন্তু ওখানে লেখা হয়েছে কেমন আছেন ম্যাম। আমি রচনা, স্টেটে 3rd হয়েছি। রচনা খাতুন বলে আমাদের একজন স্টুডেন্ট ছিল, তার সাথে বহরমপুর মোহন মলে দেখা হয়েছিল। সে তো মানে অ্যাথলেটিকে খুব ভালো, এবং ও মানে নামও করেছে। তো অরিজিৎ স্যার তার যোগাযোগও রাখলো যে স্কুলের প্রাক্তনীরা কে কোথায় সাকসেসফুল হয়েছে,
সেখানে ওর নাম রাখবে বলে, সেই রচনা কি? ওহো, এক রচনায় মানে খুব ছিল হালকা পাতলা করে, ও কিন্তু অ্যাথলিট ভালো ছিল রচনা। হ্যাঁ হ্যাঁ, স্কুটি চালিয়ে একবার দুবার স্কুলে এসেছিল। এবং ও কিন্তু কাবাডিও খেলতো ভালো, মনে হচ্ছে কাবাডিতেও খেলতো। কাবাডিটা কিসেতে মানে ডিস্ট্রিক্টের ক্যাপ্টেন হয়েছে না কি হয়েছে, মানে ওর কথা খেলাধুলা নিয়ে অনেক দূর এগিয়েছে, সেই হ্যাঁ রচনার হ্যাঁ সাথে হ্যাঁ যুক্ত হ্যাঁ, ছিল। বুঝতে পারছি, পাতলা করেছিল এবং ও অ্যাথলিটে বেশ ভালো, মানে মনে হয় চ্যাম্পিয়ন হয়েছিল। খেলাতে ও মানে বেশ নাম করেছে, খো খোতে না কিসে এই সমস্ত খেলেও মানে, এবং আচ্ছা, বেশ ভালো মানে জায়গা পেয়েছে। এই তারিখ কোথাকার তারিখ? বালিয়ার ওই সাইডের তারিখ না হরহরি সাগরদিঘির তারিখ? হরহরি আমাদের না। ব্যাচের স্যার, ব্যারাকপুর আচ্ছা, থেকে আচ্ছা। ওই হচ্ছে। তারিখ বলতে ও নাকি বেশ। শেখ তারিক আজিজ না শুধু তারিক আজিজ? শেখ তারিক আজিজ। সুজন তারিক নয়, আজিজ। আরেকজন যে ছিল। না না, এটা সুজন, শেখ তারিক আজিজ সুজন, ওর মানে ডাক নাম সুজন আর পুরো নাম হলো শেখ তারিক আজিজ। আরেকজন তো হরহরি শুধু বাড়ি। তারিক আজিজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই তোদের তারিখ ব্যাচেই আমাদের দুজন ছিল। সঙ্গে মানে ক্লাস 5 থেকে ভর্তি হয়েছিল আমাদের সাথে। আর যে আর শুধু তারিক আজিজ, যে ওই তারিক আজিজ এই মনে যে হয় হয়েছিল। মারা গেল, সাগরদিঘি বাড়ি ছিল। না না, ওটা স্যার না অন্য। না না, কি নাম ছিল? স্যার ওর নাম কি ছিল গো? যে উদয়নদের মারা ব্যাচে গেছে, উদয়নের সাগরদিঘি যে ব্যাচে। ছিল। হ্যাঁ স্যার, ওই যে সুসাইড করেছে মনে হয়, ওই আমাদের সাথে পড়তো নূর বেগম, তার দাদা, ওর বাবা হচ্ছেন না, অ্যাডভোকেট। ওটা কি স্যার? না ওটা তো না ওটা নয়, ও নয়। আচ্ছা ওর বাড়িতে তোর ওই কড়াইয়াথের ভেতর দিকটাই যেতে হতো আর কি। তবে এই ঋষভের কথা খুব মনে পড়ে। তুমি কি তখন দেখেছিলে মঞ্জিরা? না, ঋষভকে আমরা পাইনি, তবে আপনি যার কথা বলছেন সম্ভবত একজন আছে, একজন তো আমাদের অজিফাতুল বাড়ি এদের ব্যাচের, হ্যাঁ অজিফাতুল জানি, বাড়িতে। ও জন্ডিস হলো, তারপরে শুনেছি ওটা কেসটা খুব আর আর কি। একজন মারা গেছিল হচ্ছে যে মনীষাদের ব্যাচেই মনে হয়, বাংলাদেশে পড়তে গেছিল ডাক্তারি, হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ ছেলেটি হ্যাঁ মারা হ্যাঁ গেছে। ওই ছেলেটা। হ্যাঁ, ওর বাবার নামটা মনে আছে, মোজাম্মেল। হ্যাঁ, ওকে আপেল আপেল বলতো বন্ধুরা, নামটা আমার এই মুহূর্তে মনে করতে পারছি না। ওই ছেলেটি তো সুইসাইড করেছিল। আর একজন গোলাম মানে কি একজন নাম, আরেকজন আপনি মনে হয় তার কথাই বলছেন, 11-12 সম্ভবত হবে আমাদের হবে। ছিল। হ্যাঁ হ্যাঁ। আহ, আর জাইব শেখ আপনার ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করছে, কল্যাণী থেকে। কে 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 জাইব শেখ কে? জাইব শেখ, এটাকে আমি ঠিক চিনতে পারছি না। জাইব শেখ লিখেছে। জাইব স্যার শেখ। আমাদের ওই 11-12 এ ভর্তি হয়েছিল, বালিয়া হাই স্কুল আগে পড়তো আমাদের ব্যাচে। আচ্ছা 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 আচ্ছা, ছবি টবি দেখলে হয়তো চিনতে পারা যাবে। আচ্ছা। 2014 মাধ্যমিক ব্যাচ, শুভ্রা দাস কি বালিয়া? শুভ্রা। দাস বালিয়া। বালিয়ার দিক থেকে আসছে। স্যার মলয় স্যারের বাড়ি যে গ্রামে, সেই গ্রামে, মানে আমাদের গ্রামের পাশের গ্রাম। হ্যাঁ 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 হ্যাঁ, উজ্জ্বলনগরের দিকে। মলয়ের বাড়ি কোথায় ছিল, উজ্জ্বলনগর কি? না স্যার, বালানগর, বালিয়া থেকে এই সাইডে যেতে হয়। হ্যাঁ, আরেকজন স্যার ওই মারা গেছে, ওই বিদিশা মনীষাদেরই ব্যাচে, ইজাজ বলে একটা, দুজন ইজাজ ছিল, একজন হ্যাঁ ইজাজ ঠিক ছিল ঠিক, আমি ইজাজের নাম বলছিলাম, সাগরদিঘি বাড়ি। ইজাজ। ইজাজ। মনীষা লিখেছে সুফিয়া চেন্নাইতে আছে। এই যে হ্যাঁ, গোলাম মাসুম লিখেছে, দীপক লিখেছে যে ছেলেটি মারা গেছে, ওই সমীরও লিখেছে গোলাম মাসুম, সমীরদের ব্যাচের ছিল গোলাম মাসুম বলে ছেলেটি, এবং ইকবাল। এরকম করে সুইসাইড করেছে অনেকজনই তো এটা। এর নাম কি ছিল? ওই মাসুদের দিদির নাম ছিল আজিজা মনে হয় না? মাসুদের দিদিও মারা গেছিল। মাসুদ বলতে কোন মাসুদ? মাসুদ হাসান। মাসুদ বলতে এখন স্কুলের স্টুডেন্ট কত, স্টুডেন্ট সংখ্যা ওর মঞ্জিরা? দিদি হচ্ছে আদিত্য, ওর দিদির নাম ছিল আজিজা না কি যেন ছিল, সম্ভবত নামটা খেয়াল হচ্ছে না।
আচ্ছা, এই তো কুন্তল বাগ কোথায় এখন? উদয়ন, তোর খবর দূরে থেকে পাচ্ছি কেন? ও হ্যাঁ হ্যাঁ, ইকবাল ইকবাল ঠিকই লিখেছে। উদয়ন গেছিল এখান থেকে, মানে প্ল্যান থেকে গেছিল। হ্যাঁ উদয়ন, বুঝতে পেরেছি, ইকবাল ইকবাল ছিল ওর নাম। ওই যে শান্টু বাংলাদেশে মারা দাস গেল না। এখানে চ্যাটে লিখছে, শান্টু দাস স্যার আমি শান্টু 2017 ব্যাচ, ওই প্রণাম তিন নেবেন সন্তু ছিল, লিখেছেন। এবং শান্টু দাস, শান্টু দাস, শান্টু মানে হ্যাঁ, সন্তু তিন দাস সন্তু, এটা। সন্তু সন্তু, সন্তু তিন সন্তু ছিল সন্তু ওরা, দাস, তিন সন্তু। তিন সন্তুর কোন এক সন্তুর 17 সালে ওই একজন বলছে যে ও মেসেজ করছে কিন্তু কমেন্টে ওর মেসেজ দেখাচ্ছে না। আচ্ছা উদয়ন, কি ব্যাপার? আমি দূর থেকে খবর পাচ্ছি, তুই আমাকে বলছিস না খবর? তারপর তাপসের কাছে খবর পেলাম না, কে বললো? তাপস। এই যে উদাহরণ লিখেছে যে আপেল যে ইকবাল ওর নাম ছিল, ওই হ্যাঁ ইকবাল। হ্যাঁ মনীষা না হ্যাঁ, মনীষা একটা ইকবাল লিখেছে ওর যে উদয়নের বিয়ে স্যার। তো উদয়ন, আমাকে এখানে খবর দিচ্ছিস না কেন রে? আচ্ছা মঞ্জিরা, তুমি ওই দুটো বাচ্চাকে দেখেছিলে? ওই সম্মতিনগর থেকে আসতো, কাকলি আর কুহেলি, টুইন্স ছিল ওরা। না না না, ওরা স্যার আমাদের আসার আগে আমি নাম শুনেছি কিন্তু দেখিনি। হ্যাঁ, আমরা দেখেছিলাম ওরা একটি, টুইন্স ছিল। বিদিশা মনীষা টুইন্স ছিল। আহ কাজল মুন্দ্রা কোমল মুন্দ্রা টুইন্স ছিল। কিংশুক কিশলয় টুইন্স ছিল। হ্যাঁ এখনো আছে কয়েকটা, আরো কয়েকটা আছে। আচ্ছা, এই রিজু দাস উদয়ন মানে? লিখছে স্যার, স্যার হ্যাঁ উদয়ন লিখছে হ্যাঁ স্যার বলবো বলবো লজ্জা লাগছে। হে, লজ্জা কেন? আচ্ছা এই রিজু দাস, এই রিজু মানে কি বালিয়া রিজু? রিজু হ্যাঁ আমাদের স্যার। স্কুলে হাই জাম্পে খুব ভালো পারফর্ম করেছিল, হাই হ্যাঁ জাম্প লং জাম্পে স্পোর্টস এর সময়। হ্যাঁ, সেই রিজু হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওই ওনার সন্তু ক্লাস দাস ফিরে বলতে আছে। যে সন্তু স্যার, ওই তিন সন্তু দাস সন্তু বলতে ছিল। যে সন্তু, হ্যাঁ তিন সন্তুর মধ্যে যে সন্তু পরীক্ষার সময় স্কুলে আসতো না, ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আমরা গিয়ে হ্যাঁ, খোঁজ ওর নিলাম যে ও বাড়ি বাড়িতে, গেলাম আর কি। বাড়িতে পড়াশোনা, হ্যাঁ বাড়িতে পেয়ারা পড়াশোনা করতে নিয়ে এবং এলাম ভালো বাড়ি রেজাল্ট থেকে। করেছে। হ্যাঁ, বাড়ি ভালো থেকে রেজাল্ট পেয়ারা করেছে নিয়ে সেই এলাম। সন্তু। সেই সন্তু। এই কুন্তল কোথায় আছিস এখন? কুন্তল, কুন্তল বাগ। আমরা তো ভালো আছি, কুন্তলকে দেখতে পাচ্ছি। মানে কুন্তলের বোন আসিয়া, এখন আমার স্কুলে পড়ে, কেটিভিপি হাই স্কুলে পড়ে। না এই আচ্ছা আসিয়ার আচ্ছা। আজিজার কথা মনে হয় বলছেন না স্যার, অন্য আজিজার কথা বলছেন। আসিয়া আজিজা দুই বোন পড়েছে আমাদের স্কুলে, তিথি কমেন্ট আশি করেছে। আজিজা, ওদের তো এখানে বাড়ি, তোমার এই ঠাকুরপাড়াটা মানে কড়াইয়াতে বাড়ি। না না, আসিয়া আজিজা মানে রঘুনাথগঞ্জের দিকে থেকে আসতো না, আজিজা। ও হ্যাঁ 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 হ্যাঁ, আজিজা, ওর বুঝছি, ওর বাবার একটা আজিজার পরের প্যাথোলিয়া ব্যাচে ছিল, আজিজার পরের হ্যাঁ, ব্যাচে ছিল আজিজার আসিয়া। এইচএস তিথির রেজাল্ট ভাই তো খুব বোধহয় ভালো রেজাল্ট করেছে। তিথির ভাই কি সাগরদিঘি হ্যাঁ এসটিজিবি হ্যাঁ স্কুলে পড়তো? সাগরদিঘি স্কুলে পড়তো আমাদের স্কুলে তিথির না, ভাই? আমাদের স্কুলে ক্লাস 8 অব্দি, 8 ও হ্যাঁ টিসি নিয়েছিল ওনার, ক্লাস হ্যাঁ 8 এ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো 8 এ রেজাল্ট করেছে দেখলাম, ওর না, বাবার এই যে লিখছিল ফেসবুকে দেখলাম। এই সন্তু, এই যে সন্তু লিখেছে, আমি সন্তু 2। হুম। এই সন্তু টু। মানে সন্তুরা যে 3 জন সন্তু ছিল। হুম, পরীক্ষার সময় ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ও বাড়িতেই ছিল আর কি, বাড়িতে দরজা লাগিয়ে পড়তো। আহ, সন্তু লিখেছে, সন্তু স্যার এক কথায় বলতে সেটাই আমার টার্নিং পয়েন্ট, আপনাদের বাড়ি যাওয়াটা। না, সন্তু সন্তুর সঙ্গে আমার পরেও যোগাযোগ ছিল। ওর বাবা মাঝে খুব অসুস্থ ছিলেন, আমি জানি সন্তুর সঙ্গে যোগাযোগ আছে। এখানে কেকা মনে হয় এটা বিদিশা লিখেছে, বিদিশা মনীষা কুহেলি কাকলি আকিলা আবিদা কাজল কোমল। কোমল, এটা হ্যাঁ হ্যাঁ, এ- মুন্ডা মুন্ডা, মুন্দ্রা। কাজল এরা মুন্ডা, কোমল আমাদের মুন্ডা। এখন আরো অনেক এসছে, আর অনেক টুইন্স আছে এখন, তার মধ্যে ভাই বোন টুইন্স এরকমও আছে। আচ্ছা 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 কুন্তল দুর্গাপুরে থাকে বলছে। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তিথি লিখেছে ওর ভাই 8 পর্যন্ত পড়েছে। কি করছিস কুন্তল? তিথির ছবি টবি দেখতে পাই। ইজাজ মারা গেছে, কোন ইজাজ সেটা ঠিক বুঝতে সাগরদিঘির ইজাজ, আমি ওর ছবিটা দেখেছিলাম। ও কি ওদের ব্যাচে, বিদিশাদের ব্যাচে? হ্যাঁ হ্যাঁ, ওদেরই ব্যাচের, লম্বা করে একজন, ওই ওই ইকবালের পরে ওই ছেলেটা মারা গেছে, ইজাজ। ওরা আমাকে মেসেজ করেছিল, বিদিশা মনিকা। আমাকে মনে হয় উদয়নও খবরটা দিয়েছিল। উদয়ন কিন্তু যোগাযোগ গুলো রাখে বেশ ভালোই আর কি। ওদের ওদের ব্যাচটা যোগাযোগ আছে ভালো ওদের। ওই সেই মেয়েটা কি করছে এখন জানেন? হরহরিতে ওই মেয়েটা, হরহরির ওই মেয়েটা, ওই পড়াশোনায় ভালো ছিল, ভালো রেজাল্ট করেছিল, যাকে আজিজা এসছে। আজিজা আমাদের মাঝে অরিজিৎ স্যার এসেছেন। বাহ, অরিজিতের সাথে কে? সন্তু নাকি? রাজকমল স্যার আছেন আর একগুচ্ছ স্যার। কেমন আছেন? এই আচ্ছা, ভালো আছি। রাজকমল, ঠান্ডায় কি খাচ্ছ? পিকনিক আছে বোধহয় নাকি? সন্তু, রাজকমল। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। না, আমি সন্তুকে এই তো না, এই তো অরিজিৎ আছে, অরিজিৎ আছে, সন্তু, রাজকমল। এই অরিজিৎ কার বিয়েতে গেছো? নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। পিকনিক হচ্ছে, পিকনিক। মন্দিরা নেই, পিকনিক। এই তো অনিমেষ। হ্যাঁ, জয়েন করলাম। অনিমেষ ইয়ার্কি মারলাম। না, বুঝতে পেরেছি। স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন? নেটওয়ার্ক ইস্যু হচ্ছে এখানে কমেন্ট করেছে আজিজা সুলতানা লিখেছে যে ও হচ্ছে ইউপিএসসির জন্য পড়াশোনা করছে, আর ওর বোন আশিয়া সুলতানা এমবিএ করছে আলিয়া ইউনিভার্সিটি থেকে। স্যার কেমন আছেন? ইজাজুরকে বুঝতে পারছি, ইজাজুর মানে চাঁদপাড়ার এখানে মনে হয় বাড়ি। স্যার ইজাজুর চাঁদপাড়ায় বাড়ি। ইজাজুর রহমান। স্যার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। ইজাজুরের বাড়ি কোথায়? জানতে চাইছেন আপনি কেমন আছেন? স্যার শুনতে পাচ্ছেন? ভালো 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 আছি অনিমেষ। স্যার এবং তাপসদা মনে হচ্ছে শুনতে পাচ্ছেন। হ্যাঁ, ইজাজুরকে দেখছি, ইজাজুর রহমান। স্যার ইজাজুরের চাঁদপাড়ায় বাড়ি। ফিজিক্স। হ্যাঁ, চাঁদপাড়ায় বাড়ি, আমি সেটাই বললাম আর কি। ইজাজুরের বাবা মনে হয় হেলথে কাজ করছে। ইজাজুর চাঁদপাড়ায় বাড়ি, ও ফিজিক্স পড়ছে, ফিজিক্সে এমএসসি করছে। ও লিখেছে হয়তো, ও তো লিখেছে যে বিএড, না ফিজিক্সে এমএসসি পাস করে গেছে, লিখছে যে বিএড বাহ করছে, ফাইনাল ফিজিক্স করছে। তিথি লিখছে রিউনিয়ন কি হবে না? রিউনিয়ন তো আমরা শিক্ষকরা করি না, রিউনিয়ন তো প্রাক্তনীদেরকেই দায়িত্ব নিতে হয়। আমরা পাশে থাকবো। স্যার এখনো অবধি যে কমেন্ট গুলো পেলাম সেখানে কিন্তু রিউনিয়নের কথাই বলা হচ্ছে, এবং প্রত্যেকেই আপ্লুত, প্রত্যেকেরই ভালো লাগা ফুটে উঠছে। অনেকেই কমেন্ট করছে কে কি করছে। এবার একটু জানতে চাইবো যে স্যার আপনাদের অভিজ্ঞতা, এই যে বিদ্যালয় থেকে আপনারা অন্য জায়গায় এখন গিয়েছেন, কতটা মিস করেন স্যার? প্রথমে জানতে চাইবো তাপস স্যার। না, খুব, আমি তো সাগরদিঘি খুব মিস করি, ভীষণ রকমের। মনে হয় না স্যার যে আরো একবার আসি? না, সে তো ইচ্ছে করেই আর কি।
আসলে আমি স্টাফ রুমটা খুব মিস করি। আমি তো স্টাফ রুমই বেশি বসতাম, আর কারো কাজের সময়ের জন্য ছিল না। সবার বরং একটা আমার উপর অভিযোগ থাকলে থাকতে পারে যে স্যার প্রচুর খাটিয়েছে, সময়ের বাইরে কাজ করিয়েছে। কিন্তু আমি আমার টিম খুব ভালো ছিল, ওটা আমি খুব মিস করি। মানে আমার জায়গায় যে কোনো হেডমাস্টার মশাই থাকলে তিনি সব সময় মানে তার লাইফ টাইম তিনি ওই টিমটাকে মিস করবেন। আমিও মিস করি খুব, যে টিম ছিল সাগরদিঘিতে। সাগরদিঘি মোটামুটি বেশিরভাগের কাছে এখন অতীত হয়ে গেছে, কারণ বিভিন্ন জন ট্রান্সফার হয়ে গেছে, স্টুডেন্টরা বেরিয়ে গেছে। শুধু মানে এখন আজকের চ্যাটে উপস্থিত অনিমেষ, আমাদের কাছে সাগরদিঘির স্কুল এখনো বর্তমান, হ্যাঁ, এখনো আমরা ম্যাম এই জায়গাটা থেকে আপনার কাছে জানতে চাইবো যে অনেক স্যার ম্যাম তো চলে গিয়েছেন, বিশেষ করে জানতে চাইবো তাপস স্যার এবং আমাদের সামনে যে মামুন স্যার রয়েছেন, এই দুজন মিউট করলে মনে হয় ভালো হয়। আমি বলছি যে কথাটা কিছু শুনতে পাইনি, মানে অসুবিধা হচ্ছে শুনতে। আরেকবার ম্যাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে স্যার ম্যামেরা তো মানে অনেকেই আমাদের স্কুল থেকে ট্রান্সফার হয়ে অন্য স্কুলে গিয়েছেন, আপনারা কতটা মিস করেন? আমরা আমরা আগের ভীষণভাবে মিস করি। স্কুলের পরিবেশ, আগের স্টুডেন্ট যারা চলে গেছে তাদের সবাইকে পুরনো স্মৃতি যখন দেখা হয় মাঝে মাঝে রাস্তাঘাটে বা স্কুলেও, যখন তারা সরস্বতী পুজো বা অন্যান্য স্পোর্টস এর সময় বা অন্য কোনো এমনি হয়তো ভাই বোনের ভর্তির জন্য আসে, ভীষণ ভাবে মিস করি তাদেরকে। এবং এটাই হয়তো জীবনে চলে যায়, কখনো ফিরে আসে না। এই আর কি। তাপস স্যারের কাছ থেকে জানতে চাইবো স্যার আপনি কতটা মিস করেন? ব্যাপারটা হচ্ছে আমার ছবি দেখে অনেকে হয়তো চিনতে পারছিস না আমাকে। সেটা এই কারণে যে আমার 15ই ফেব্রুয়ারি আমার বাবা মারা গেছেন, সেই জন্য আমার মাথার চুল এবং গোত্রগুলো নেই বলে অনেকে হয়তো চিনতে পারছিস না লিখে। তো আমরা যখন স্কুলে জয়েন করেছিলাম, তো সেই সময় থেকে আমাদের প্রত্যেকেই একটা যে মেলামেশা ছিল, সেই মেলামেশা স্টুডেন্টদের সাথেও যে এটা ছিল সেটা এখনো আছে। অনেকের রিপ্লাই পাই, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপও করে। একটা অনুভূতি থাকে যে এটা আমাদের স্কুল, এবং আমরা যদিও ট্রান্সফার হয়ে গেছি এখানে, কিন্তু আমাদের ওই সাগরদিঘির কথাই মনে পড়ে। আর বুঝছিস, সবাই ভালো থাকবি। মাঝে মাঝে যোগাযোগ রাখিস। মামুন স্যার তো এখনো সাগরদিঘি স্কুলকে ভুলতেই পারে না। সম্ভবত সাগরদিঘি হয়তো যাবে হয়তো খুব তাড়াতাড়ি। এখানে আমরা একটা ওপেন কোশ্চেন রাখতে চাইছি যে স্যারকে সাগরদিঘিতে মানে যাওয়ার ব্যাপারে কমেন্ট করতে পারে, মানে যারা দেখছেন বা দেখছো। না, তবে মন্দিরা বরং সবাই মিলে স্টুডেন্ট ছাত্র মিলে একটা রিউনিয়ন বা পিকনিক হোক। মানে কে কোথায় যাবে না যাবে সেগুলো তো ম্যানেজমেন্টের ডিসিশন, ব্যক্তিগত চাপ কিছু হয় না আর কি। সবসময় যারা যেখানে আছেন তারা তাদের মতো করে ভালো। ভালো লাগে এখন কোনো প্রয়োজন হলে পারে ওই যে মঞ্জিরাকে জিজ্ঞেস করা, বা তন্ময় চলে গেছে তন্ময়কে জিজ্ঞেস করা। ঈদকে তো হরহামেশাই যোগাযোগটা বেশি থাকে রাজ্যমলের সঙ্গে। স্যার মনে হয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, স্যার ম্যামদেরকে রিকোয়েস্ট করব। ভালো লাগলো, মানে অনেকদিন পরে হওয়াতে আর কি, কারণ একসঙ্গে অনেকে কথা হয়ে যাচ্ছে, তো ওই কারণে কোনো কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমি রিকোয়েস্ট করব যে মানে মাইক্রোফোনটা অফ রাখতে একজন একজন করে বললে খুব সুবিধা হয় একসঙ্গে। হ্যাঁ স্যার বলুন এবারে।
না বলছি যে মঞ্জিরাকেই বলছি যে একটা গরমটা চলে গেলে পারে একটা পিকনিকের ব্যবস্থা করো, সবাই মিলে একদিন একটু আনন্দ করা যাক। হ্যাঁ নিশ্চয়ই স্যার, যদি সেরকম সবার মধ্যে যদি সেই ইচ্ছাটা থাকে, পিকনিক টিকনিক করার ব্যাপারে আমার খুবই উৎসাহ, স্টাফ রুম জানে। সুতরাং যদি হয়, অন্তত স্টুডেন্টদের খুব ইচ্ছা যে একটা রিউনিয়ন হোক, কিন্তু সেটা তো স্টুডেন্টদেরই আর কি এগিয়ে আসতে হবে। আর তুমি আবার বুদ্ধ ভুতুম রেডি করো, আমি আমার প্রোগ্রামে নিয়ে আসবো আমাদের স্কুলে বক্রেশ্বরে। শিল্পীরা সব বড় হয়ে গেল, যারা যারা করেছিল। আমি ছবি, হ্যাঁ দেখি নতুন বুদ্ধ ভুতুম। তো তুমি ওটা রেডি করো তো ভাই মঞ্জিরা, আমি আমাদের প্রোগ্রামে ওটা তোমার টিমটাকে নিয়ে আসবো। বলছি এখন স্টুডেন্ট সংখ্যা কত সাগরদিঘি স্কুলে? 800। অনিমেষ স্যার ভালো বলতে পারবেন, এখন কত আছে স্টুডেন্ট? 800 কত হবে না, 850 মতো। মাইকটা অফ আছে, মাইকটা 11-12 ধরলে 1000 পেরিয়ে যাবে। বাবা 1000 হয়ে গেছে। 11-12 ধরলে 1000 পেরিয়ে যাবে স্টুডেন্ট। 11-12 পেরোলে 1000 পেরিয়ে যাবে। অনেকে কমেন্ট করেছে আরো। তবে স্কুলের রংটা বেশ ভালো লাগছে, নতুন ভাবে রংটা হয়েছে তো, স্কুলের রংটা বেশ দেখেছি, আমাকে কমল বাবু পাঠিয়েছেন স্কুলটাকে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে হয়তো। নেটওয়ার্ক চলে গেছিল। আর কোনো স্টুডেন্ট যদি আসতে চায় তাদেরকে সামনে আনা হোক, আর যদি কেউ কিছু এসে বলতে চায়। মঞ্জিরা একটা ইনিশিয়েটিভ নাও তো তুমি। স্যার স্কুলটা খুলুক, তারপর হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্যার কমেন্ট গুলো তো শো করার চেষ্টা করছি, পাশাপাশি অনিমেষ স্যারের কাছ থেকে জানতে চাইবো স্যার যে অনেক স্টুডেন্ট চলে গিয়েছে, আবার অনেক স্টুডেন্ট নতুন ভাবে আসছে, অনেক পট পরিবর্তন হয়েছে, মাঝে কিন্তু করোনা গিয়েছে। স্যার এই পরিবর্তনটা স্কুলের প্রতি বা সার্বিকভাবে আপনি কি বলবেন আজকে স্কুলের প্রতিষ্ঠা দিবস সেইখানে দাঁড়িয়ে? আমাকে জিজ্ঞাসা করলি? হ্যাঁ স্যার আপনাকেই জিজ্ঞাসা করলাম। প্রশ্নটা আমি মানে অর্ধেকটা শুনতে পেলাম, যে অনেক পুরনো ছাত্ররা চলে গেছে, অনেক নতুন ছাত্র এসছে, তারপরেরটা নেটওয়ার্ক কিছুর জন্য শুনতে পেলাম না। স্যার মাঝে তো করোনা কাল পেরিয়ে এলেন, তারপরে আবার নতুন ভাবে স্টুডেন্টদের পেলেন, এবং আপনি সেই যে স্কুলে করোনার আগেও ছিলেন এখনো আছেন, সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি বলবেন? করোনার আগে আর পরে, তাই তো? হ্যাঁ স্যার। করোনার আগে আর পরে বলতে আমরা প্রথমে আমি বলবো শিক্ষকদের কথা। আমরা যারা টেক স্যাভি ছিলাম না, যে প্রযুক্তির সাহায্যে ছাত্রদের কাছে পৌঁছানো যায়, আমরা শিক্ষকরা সেই প্রযুক্তির সাহায্য নিয়ে বছর 2 ক্লাস টাস করলাম, কিন্তু সেই প্রযুক্তি বর্তমানে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে আর কি। মানে ছাত্রছাত্রীরা মোবাইলে এতটাই আসক্ত হয়ে পড়েছে যে আগের ছাত্রছাত্রীরা যেরকম ছিল, বর্তমানে ছাত্রছাত্রীরা সেই জায়গায় আর নেই। মানে এখন বোধহয় প্যারাগ্রাফ ওরা চ্যাট জিপিটির থেকেই লিখে আনে, বা হোয়াটসঅ্যাপ ফেসবুক থেকেই লিখে আনে, গুগলে সার্চ করে লিখে আনে। আগে একটা ছেলের খাতা দেখে বোঝা যেত যে সে নিজে লিখছে, অনেক ভুল। কিন্তু এখন ছেলেকে গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ হয়তো করতে পারছে না, কিন্তু একটা প্যারাগ্রাফ লিখে আনতে বললে সে লিখে আনছে, তাতে কোনো ভুল নেই। এমন এমন শব্দের ব্যবহার
যেগুলো ওর অর্থইও জানে না, জিজ্ঞাসা করলে পারবে না। তার মানে কি, নিজের লেখা নয়। তাই এই অভিজ্ঞতা হচ্ছে করোনার আগে এবং পরে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন যে স্টুডেন্টের কোয়ালিটিটা ফল করছে, ছাত্রদের যে গুণগত মান সেটা আগে আমরা যেরকম পেতাম এখন আর সেভাবে পাই না। কেন পাই না সেটা আমার মনে হয় কিছুটা হলেও এই মোবাইলের কুফল আর কি। মানে ছাত্রছাত্রীদের যে বৌদ্ধিক বিকাশ সেটা এই মোবাইল হাতে আসার পর থেকে অনেকটাই কমে গেছে। তার মানে স্যার আপনি বলতে চাইছেন অন্যান্য স্কুলের পাশাপাশি আমাদের স্কুলের ক্ষেত্রেও এই যে প্রভাবটা পড়েছে, একটা ক্ষতিকারক প্রভাব, সেটা হ্যাঁ, পড়েছে। সব স্কুলেই পড়েছে, কোন স্কুলে বেশি কোন স্কুলে কম, সব স্কুলেই এর প্রভাবটা পড়েছে। স্যার শুধু কি এই মোবাইল ফোনই নাকি আরো কোনো কিছু কারণ থাকতে পারে এই আগের স্টুডেন্ট আর এখনকার স্টুডেন্টদের মধ্যে? শুধু মোবাইল অবশ্যই নয়, আমি বলবো সামাজিক যে পট পরিবর্তন, মানে আজ থেকে 12 বছর আগে 2012-তে জয়েন করেছি স্কুলে, সেই সময় যে সামাজিক পারিপার্শ্বিক অবস্থা ছিল এখন অনেক বেশি খোলামেলা মনে হয়। এবার সেই খোলামেলাটা সব অভিভাবক কিন্তু সব বাচ্চার সঙ্গে কতখানি খোলামেলা, মানে কোন বিষয়ে খোলামেলা, এটা কিন্তু খুব মুশকিল। মানে তোকে বোঝাতে পারবা, সবাইকে বোঝাতে পারছি কিনা বলতে পারছি না। মানে তারা চোখের সামনে এমন অনেক কিছু দেখছে যেগুলো তাদের পড়াশোনার ক্ষেত্রে আমার মনে হয় সমস্যার সৃষ্টি করছে। আচ্ছা স্যার, এবারে কমেন্ট করার চেষ্টা করি। মানে যে কোনো আমাদের লক্ষণের শক্তিশাল ছিল তো ওটা অনিমেষ স্যার শুনতে পেলাম না। বলছি ওই তোমরা ওটা করলে লক্ষণের শক্তিশাল করালে না? হ্যাঁ স্যার, লাস্ট প্রোগ্রাম যেটা হয়েছিল। স্যার আমরা তখন মাধ্যমিক আচ্ছা মঞ্জিরা ওই স্যার। আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ 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 মনে পড়েছে। আচ্ছা মঞ্জিরা ওই ফোক গুলো নিয়ে স্ক্রিপ্ট করেছিল, ওই স্ক্রিপ্টটা আছে তোমার কাছে? স্যার খুঁজে দেখতে হবে, থাকতেও পারে। ওটা একটু দেখবে তো। আচ্ছা, এখানে অনেকে এখানে স্টুডেন্ট অনেকে কমেন্ট করেছে, আশালত কমেন্ট গুলো একবার দেখতে পারিস, অনেকে অনেক কিছু লিখেছে আরো। স্টুডেন্টরা কমেন্টেই কমিউনিকেট করছে। এটা মনীষা না কেকা মনীষা না বিদিশা মনে হয়, এটা ভালো লিখেছে। হ্যাঁ স্যার, পিকনিক হলে আমার মেয়ে হ্যাঁ বিদিশার মানে কয়েকদিন ধরে একটা মেয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, আমি এতে দেখেছি। না আমি বলছি যে ওর মেয়ে অ্যালাউ হবে না, মানে আমরা তো দাদু। স্যার আপনি কি ক্যামেরাটা অফ করেছেন? হ্যাঁ 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 ক্যামেরা অফ করেছিলাম। রাজশেখর মহাজন লিখেছে, স্যার ম্যাডাম আমার প্রণাম নেবেন, এই লাইভে অনেকক্ষণ কিছু লিখতে পারছিলাম না, যেন মনে হচ্ছে ক্লাস 6 অর ক্লাস 7 এ পড়ছি। সেই দিনগুলো মনে পড়ে গেল। আমার একটা আবদার আছে, আমরা আবার আপনাদের কাছে ক্লাস করতে চাই সেই আগের রুটিন মতো, ঠিক আগের মতো করে পড়লাম। হ্যাঁ হ্যাঁ, সৌপর্ণ ইয়েতে থাকে, মির্জাপুরের মনে হয়, সৌপর্ণ লিখেছে। তিথি তো আচ্ছা এই অম্বর আসেনি? অম্বর ঘোষ, তাপস, বলুন। মানে ক্যামেরা। হ্যাঁ সৌপর্ণ
এই সৌপর্ণ কি করছিস এখন? সৌপর্ণ ওই হাতে সৌপর্ণের ওয়েট কত এখন? সৌপর্ণের খবর আমাকে অনিমেষই সম্ভবত দিয়েছে। সৌপর্ণ এখন কি করছে জানা আছে? সৌপর্ণ ওজন কমিয়েছে না কমায়নি? সৌপর্ণর হাতের লেখাটাকে আমি খুব ঈর্ষা করি। আমি ওকে বলেছিলাম সৌপর্ণর হাতের লেখাটা খুব অসাধারণ ছিল। আমি ওকে বলতাম যে তোর হাতের লেখাটা আমি নিয়ে নেব। আচ্ছা, বিশ্বরূপ ভাস্কর তো মির্জাপুর সম্ভবত। এই বিশ্বরূপ ভাস্কর মির্জাপুর না? ওর তো ঔরঙ্গাবাদের মনে হয় মামা বাড়ি। বিশ্বরূপ ভাস্কর স্যার মণিগ্রাম। রোহন ভাস্কর মির্জাপুর স্যার। এই অনিমেষ, বিশ্বরূপ ভাস্কর মির্জাপুর না? রোহন ভাস্কর মির্জাপুর স্যার। রোহন ভাস্কর হ্যাঁ, ঔরঙ্গাবাদের দিকে ওর মামা বাড়ি ছিল। আর রোহন ভাস্কর আশালব্ধের ব্যাচের ছিল। ও মনে হয় কল্যাণীতে পড়ছে মনে হয় রোহন ভাস্কর। ম্যাকআউটে ও ম্যাকআউটে পড়ছে। আচ্ছা, ওই নাসরাত মেয়েটির খবর কি? তিথি বলছে বোর্ডে ডেকে রাইটিং ক্লাস। ওরে বাবা। নাসরাত জেসমিন তো হরহরি, ওটা তো জানি। স্যার নাসরাত জাহান। এটা কোন নাসরাত জাহান মানে যে কাবাডি খেলতো যে মেয়েটি, ওটা তো? স্যার নাসরাত জাহান একজন যে বছর ছিল টপ রেজাল্ট করেছিল হরহরিতে। ও হরহরিতে বাড়ি। আচ্ছা। 473 না মনে হয় 75। ও আলিয়াতে ইংরেজি পড়ছিল মনে হয়। হ্যাঁ, নাসরাত জাহান ইংরেজি নিয়ে পড়ছিল, তারপর আর কোনো খবর পাইনি। ওর হাতের লেখাও খুব ভালো ছিল। ফিজিক্যাল এডুকেশনে 100 ছিল না তখন? সমীর বলছে শিক্ষক দিবসের খাবার অনুষ্ঠান মিস করছি। খাদ্যমন্ত্রী সমীর আর সালাউদ্দিন। হ্যাঁ। আমাদের একজন স্টুডেন্ট ছিল। সমীর এখন বর্ধমানে থাকে। আমাদের একজন স্টুডেন্ট ছিল, ওর নামটাই নাসরিন সম্ভবত। আমার সঙ্গে একদিন মানে দেখা, ও ডেকেছিল, আমি দেখতে পাইনি বর্ধমানে বিগ বাজারের সামনে। ও পরে আমাকে মেসেজ করছে, স্যার আপনি ছিলেন? আমি বলছি হ্যাঁ। বলছে আমি আপনাকে কত ডাকলাম। আমি বলছি ওখানে আমায় কেউ ডাকবে আমি তো এক্সপেক্ট করিনি, আমি তাই জন্য শুনতেও পাইনি। কোন নাসরিন নে মঞ্জিদা? নাসরিন না, নার্গিস নামের কি মেয়ে ছিল, ওই বেবি নাসরিনদের ব্যাচে, মানে হচ্ছে ওই দিগন্তদের ব্যাচে। সেই মেয়েটি পড়াশোনা করছিল এবং তার বাবার গার্জেন বাবা এসেছিল, আমার মনে আছে এখনো। উনি বলেছিলেন যে মানে মেয়ের বিয়ে দেওয়ার ব্যাপারেতে বেশি ইন্টারেস্ট রাখি পরিবার এবং পাড়া প্রতিবেশী সবাই। উনি খুব করে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছেন। সেই মেয়েটি সম্ভবত নার্স হয়েছে, নার্স। এবং ও ফেসবুকে আছে আমার, নার্গিস খাতুন নাম ছিল। মনে পড়ছে না। নার্গিস খাতুন দিগন্তদের ব্যাচে ছিল। চুলটা একটু কোচকানো ছিল। নার্গিস খাতুন বলে একটি মেয়ে।
সম্ভবত আচ্ছা, এই রঘুনাথগঞ্জে বাস স্ট্যান্ড ঢুকতে ওই গ্রামটার নাম কি? আসলে আলের উপরের পরের গ্রামটা যেটা আর কি, মানে বাস স্ট্যান্ড ঢুকতেই রঘুনাথগঞ্জে ফুলতলার ওখান থেকে একটা মেয়ে আসতো না? ও ভালো কাবাডি খেলতো, তাপস। ওর বাবা পরে হজ করে এলো। স্যার এমএসটি বুসেরা। হ্যাঁ, বুসেরা, এমএসটি বুসেরা। বুসেরার খবর কি? বুসেরা দিল্লিতে কম্পিউটার বিসিএ বা এরকম কিছু একটা করছিল মনে হচ্ছে। আচ্ছা 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 রোমানা, খুশবু এরা এসেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুশবু জৈন, ওর তো বোধহয় এবছর এইচএস ছিল না? খুশবু বিশ্বজিতের মেয়ে গতবার খুশবু, হ্যাঁ খুশবু এই বছর পাস করে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বা কত বাচ্চার নাম মনে পড়লো। স্যার সৌপর্ণ আপনাকে উত্তর দিয়েছে। 11-12-এ 106 কেজি হয়েছিল, এখন 75 আছে, আরো কমবে আশা করছি। আর 2023-এ বিটেক পাস আউট করেছি, এখন গেটের প্রিপারেশন চলছে এমটেক এর পিএসইউ এর জন্য। এমটেক আর পিএসইউ। বাবা কেমন আছে রে? সৌপর্ণ বাবা কেমন আছেন স্যার জিজ্ঞাসা করছেন। স্যার কুন্তল লিখছে, কুন্তল দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখতো। হ্যাঁ বুঝতে পারছি। সদেলদা কোলে করে ক্লাস করাতো। হ্যাঁ, লক্ষ্মীদার ভাইপো। হ্যাঁ ভাইপো, হ্যাঁ মানে লক্ষ্মীদার ভাইপো। আর আরামবাগের ওইদিকে মনে হয় বাড়ি ছিল কুন্তলদের। হ্যাঁ ওইদিকেই কোথাও বাড়ি। হ্যাঁ না, আরামবাগ না, মোশাগ্রাম থেকে কোথায় যেতে হতো, মোশাগ্রাম থেকে যেতে হতো মনে হয় ট্রেন ধরে। কিন্তু আজকে এলো না কেন? আরিফ, আকাশ কান্তি আর সলমান কেউ এলো না? হয়তো জানতে পারেনি। আসালাত তো লিখেছিল সকালবেলা, তারা দেখেছে, তারা সবাই এসছে মোটামুটি। যাক আসালাত, ধন্যবাদ তোকে। স্যার ধন্যবাদ কিছু নেই স্যার। স্যার খুব ইচ্ছে ছিল এরকম একটা আয়োজন করার। আপনি উদ্যোগ, মানে আপনি না আসলে হতো না, বা আপনাকে বললাম তখন যদি না হতো। আর তারপরে স্যার ম্যামেরা মাঝে এলেন, মন্দিরা ম্যাম আছেন, এখন তাপস স্যার আছেন। ঠিক আছে না, এই যে বিদিশা মনীষা এরা ঝিলম যেত, ওদের মধ্যে একবার তো সাগর দিঘিতে গেল। ছামুগ্রাম স্কুলের সঙ্গে মনে হয় আমাদেরটা হেরে গেল কাবাডিতে। ছামুগ্রাম কি স্কুল বললেন বুঝতে পারলাম না, শুনতে পাইনি। ছামুগ্রাম স্কুলের সঙ্গে আমাদের কাবাডিতে হেরে গেছিল ব্লক লেভেলে, মেয়েদের শুনতে পাচ্ছি কাবাডিটা। ঠিক আছে আসালত, আজকে শেষ কর। হ্যাঁ ভালো থেকো সবাই। তাহলে মঞ্জিটার উপর দায়িত্ব থাকলো। নাহলে বিশ্বরূপ পাবি তো, দেখতে পাবি বিশ্বরূপ লিখছে। আপনার ফেসবুক ফলো করতাম না, না পাবি তুই। আচ্ছা স্যার, তাহলে আজকের এই পর্বে এখানে ইতি টানছি স্যার। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকিস সবাই। প্রণাম নেবেন স্যার, ম্যাম।
হ্যাঁ, ভালো থাকবেন। নিশ্চয়ই তোরাও ভালো থাক সবাই। স্যার ভালো আর থাকবেন। স্কুলের সাথে অবশ্যই ভালো থেকো ভাই। ম্যাম কি বলছিলেন আরেকবার বলুন স্কুলের সাথে। বলছি স্কুলের সাথে অবশ্যই আমাদের সাথে যোগাযোগটা রাখিস। আর কারোর জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা, পড়াশোনা, চাকরি বাকরি যেরকম কিছু হোক না কেন, সেগুলো আমরা করলে একটু আমাদের ভালো লাগে। সেই ফলগুলো একটু দেওয়ার চেষ্টা করিস, এইটুকু। আর যা বাড়ি ফিরলে বা কখনো সময় পেলে স্কুলে আসিস, এই। স্যার আর ঠিক কিছু আছে, বলবেন? ভালো থেকো সবাই, সবাইকে শুভরাত্রি। হ্যাঁ স্যার ভালো থাকবেন স্যার। হ্যাঁ স্যার ভালো থাকবেন। Yes, স্যার, ভালো ভালো থাকবেন। থেকো আশালককে অনেক ধন্যবাদ, স্যার, খুব সুন্দর একটু সময় কাটলো। হুম, আবার হবে স্যার, চেষ্টা ঠিক করবো। আছে। হ্যাঁ হ্যাঁ, আসলে তাহলে রাখছি স্যার। ঠিক আছে। হ্যাঁ।